মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুজাত দৌড় দিলেন, রাসূলের দরবারে দৌড় দিলেন। দৌড় দিয়ে দিয়ে হা 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 এমন করতেছেন, হেসে করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর এমন তোমার কি জরুরি কাজ, তুমি এত দৌড় দিলে কেন, এত দৌড়ে আসলা, এর কারণটা কি, তার মানে কি, কি কারণ তুমি খুলে বলো। বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন রাহমাতুল লিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি ও আমার নবী গো, দেখেন ওই যে রাস্তার দিকে তাকিয়ে দেখেন, কত বড় মেয়ে মানুষ আধা ঘন্টা অবস্থায় রাস্তার মধ্যে চলছে। নবীজি আপনি তাকিয়ে দেখেন, কাপড়ের পরনের মধ্যে কাপড়গুলো ঠিকঠাক নাই, কোন টাকার কাপড় কোথাকার কাপড় কোথায় পড়ছে তার কোনো হুদিস নাই। নবীজি আপনি দেখেন, কখনো উলঙ্গ অবস্থায়, আধা উলঙ্গ অবস্থায়, কাপড় কোনো শরীরে ঠিক নেই, তারা নিজের ইচ্ছা মতো তারা রাস্তার মধ্যে চলাফেরা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে নিবেদন, সবিনয় আবেদন, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে মহিলাদের জন্য একটা সিস্টেম যেন চালু করে দেয়, দুনিয়ার মধ্যে মহিলারা কেমনে চলাফেরা করবে, তার পার্লামেন্ট থেকে একটা সিস্টেম পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, আমার নবীর দোয়া করার দরকার নাই, দরখাস্ত করার দরকার নাই, আবেদন করার কোনো দরকার হবে না। ওমর যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অতি পছন্দ হয়েছে। জিবরাইল যা, জিবরাইল যা, তুমি আর দেরি করো না, আমার নবীর কাছে দ্রুত যা, আমার পার্লামেন্ট থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সিস্টেম আমি আল্লাহ নবীর কাছে পাঠাই দিলাম। বলে সুবহানাল্লাহ। সিস্টেম কে পাঠাই দিয়েছে? মহিলাদের পর্দা থাকার কথা কে বললো? নামাজের কথা কে বলছে? মহিলাদের কথা কে? ওমর কি ভয়ে দৌড়তেছে? আর কি হয়, অনেক মহিলা আছে হিন্দু মেয়েরাও বোরকা পরে। আমি জিজ্ঞাসা করলাম, বোন আপনি কেন বোরকা পরেন? হুজুর আপনি জানেন না, বোরকা পরলে অনেক দুষ্ট ছেলের হাত থেকে বেঁচে থাকা যায়, একটি জিন থেকে বাঁচা যায়, দুষ্ট ছেলেরা দুষ্টামি করে না থাকে। আর বোরকা পরলে দ্বিতীয় নাম্বার হলো শালীন শালীন ভাব দেখা যায়, ভদ্র দেখা যায়। আমরা এই কারণে, আমি একা না, আমার বান্ধবীরা, আমরা হইতে পারি যাতে হিন্দু, কিন্তু আমরা বোরকা পরিধান করি। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমানের কথা একটু কই, এখন শুনবেন? ভদ্রলোক, এই ভদ্রলোক আবার শার্ট পরছে ফুল হাতা, হাতার মধ্যে কি আছে, আবার বোতাম আছে, তারপরে উপরে একটা কোট গাইছে, মনে করেন 5টা বোতাম আছে লাগা, আবার উপরে মাথার মধ্যে ক্যাপালা টুপি, পরনের মধ্যে হলো স্যুট, আবার জুতে লাগাইছে, মোজা লাগাইছে। আচ্ছা বলেন তো বুঝি থাকলে, এই ভদ্রলোক এর কিছু আর দেখা যায়? শুধু মুখমণ্ডল আর হাতের 2টা কবজি, আর কিছু দেখা যায়? কথা বোঝেন নাই? দেখা যায় না, আর কিছু দেখা যায় না। তাহলে আমরা তো এদেরকে ভদ্রলোক বলি না, কি কর যারা কি মনে করেন পোশাক দিলে, মানে পোশাক বাইরে হলে বসতে পারে না, এদেরকে তো আমরা ভদ্রলোক বলি। হ্যাঁ কি কর?
হ্যাঁ যাই প্রসাব করিলে বসবে পায় না মানে ওর বাবা বাবা না ওই কেন যে কেন করছে ওটা বসা সম্ভব দাঁড়ায় কি ওর কাজ হলো মনে করেন মানুষের ওয়ালের পাশে যায় নিচের চেনটা প্যান্টের চেনটা নিচ পাশে টেনে ওই ওয়ালের মধ্যে কি ওয়াল ভিজেই দেওয়ার দায়িত্ব নিছে আমরা তাকে কই ভদ্রলোক নাকি গোয়াল তাই না তো উল্লেখ তো আমরা ভদ্রলোক এই ভদ্রলোকদের ভালো কথা যা বেশ ওই কার ওয়াল ভিজেই দেয় ভালো কিন্তু এখন ওর বউ বাবারে বাবা ওর বউ যায় রাস্তা দিয়ে পিঠির মধ্যে পয়সাটা বসত পেটের চামড়া বাইর করে দিয়ে মাথা চুল হলো আলগা ভাবে মাথা চুল গুলো এলোমেলো ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে উসে স্যান্ডেল পরিয়ে টক বক করিয়ে হাই হাই হিল পরি ধাই ধাই করে চলছে রাস্তা নাকি কথা কোন ঠিক না বেঠিক আর কি বেলাযুক্ত হাতা এই যে 12 ইঞ্চি কাপড়ের বেলাও তার কতটুকু হবে এখান থেকে বেশি ভদ্রলোক হলে হাতায় না আরো যদি বেশি ভদ্রলোক হয় তার কি না হাতা খুঁজি পাওয়া যায় এ বেবি তোর মনে হলো হারামি তুমি কি মরবা না তুমি মরবা না তুমি আমার কবরে আসি দেখো মুসলমান রং শুধু রং আর রং বেটি হাই হাই ঢিল পড়ে রাস্তার মধ্যে ধাই ধাই করে ঘড়ি বেড়ায় বেড়ায় সামনে বাড়ি করে দিয়ে বেটিদেরকে আমি সতর্ক করে দেই বেটিরা তোমরা মরবে না রঙে চলছো আরে কি করেছো রং বাজারে আরে কি করেছো রং বাজারে হিসাব করছো নাকি একবার ভেবে দেখো পাখি দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন থাকি ঠিক তুমি মরে দেখো আল্লাহ বললেন কি অকর